এ যুবক, ইতিহাস ভালো করে শোনো, কোরআনের ইতিহাস ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বরের জীবনী ভালো করে শোনো, ইসলামের ইতিহাস শোনো, দেখবা গর্বে তোমাদের বুকটা ভরে যাবে। মক্কায় বাণিজ্য মেলা হবে, আবু জেহেল, উতবা, সাইবা তারা বিশাল এক মিটিং এ বসলো, রুদ্ধদ্বার বৈঠক কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত শুনলে তো মানুষ দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। এখন যদি বাইরের দেশ থেকে মক্কায় আসবে মানুষ বাণিজ্য মেলায় ব্যবসা করার জন্য, এতদিন এই দাওয়াতটা মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন যেহেতু বাণিজ্য মেলার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসবে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনে আর তার চেহারা দেখে, তাহলে এই কোরআনের দাওয়াতটা শুধু মক্কায় সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কি করা যায়? চিন্তার বিষয় না? খুব বড় চিন্তার বিষয়। এবার আবু জেহেল মক্কার যুবকদেরকে ডাক দিলে, এদিকে আস, তুই থাকবি এই রাস্তার মুখে, তুই থাকবি এই রাস্তার মোড়ে, গজারি লাঠি নিয়ে দাঁড়ায় থাকবি, আর মানুষদেরকে বলবি, এ বাণিজ্য মেলায় যে সমস্ত লোক তোমরা ইয়ামেন থেকে এসেছো, সিরিয়া থেকে এসেছো, দামেস্ক থেকে, রোম, পারস্য থেকে, ফিলিস্তিন, জর্দান, ইয়ামেন থেকে, তোমরা ইরাক থেকে যারা এসেছো, শোনো শোনো, আমরা মক্কার যুবকেরা তোমাদের ভালোর জন্য বললাম, এই মক্কার জমিনে একজন পাগল আছে, এই পাগলটা এই ঘরের মধ্যে থাকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এ সাবধান সাবধান, এই ঘরের মধ্যে একজন পাগল থাকে। তোমরা ব্যবসা বাণিজ্য করতে আসছো, ব্যবসা বাণিজ্য করে তোমরা যার যার দেশে চলে যাইবা, কিন্তু সাবধান, এই পাগলটাকে দেখার জন্য কিন্তু তোমরা তার ঘরের আশেপাশেও যাবা না, তাহলে কিন্তু সমস্যা হবে। কি সমস্যা? কি সমস্যা? এই পাগল তো একজন জাদুকর, মানুষ দেখলেই তিনি এমন জাদু করে বাবা আর সন্তানের মধ্যে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল হয়ে যায়, তাকে দেখার পরে তার জন্য সন্তান পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, এক পর্যায়ে সন্তান আর বাবার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সাবধান সাবধান সাবধান, তোমরা কিন্তু ভুলেও এই পাগলের ঘরের ধারে কাছেও যাবা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, মানুষের একটা স্বভাব হচ্ছে, মানুষকে যদি কোনো কাজের জন্য কোনো কিছুর জন্য নিষেধ করে, সেটা আরো করে। কি করে না? দেখবেন রাস্তার মধ্যে বড় একটা দুর্ঘটনা ঘটছে, পুলিশ গজারে দিয়া পিটায়, এদিকে যাবি না, আরো বেশি যায়, যায় কি যায় না? মানুষের কিউরিসিটি জাগে সেই জিনিসটা আরো বেশি করে দেখার জন্য। এটা মানুষের একটা স্বভাবজাত, একটা চরিত্র, একটা অভ্যাস। মক্কার যুবকেরা এবার বিনা পয়সায় মাইকিং করে করে ইসলামের দাওয়াত কিভাবে দেয় দেখেন। আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, সাবধান সাবধান, এই ঘরের মধ্যে একজন পাগল আছে, ভুলে এদিকে আসবা না, অন্যদিকে চলে যাও। ইয়ামেন, জর্দান, সিরিয়া, দামেস্ক, রোম, পারস্যের মানুষেরা বলে, এ বেটা, তোর বাপের টাকা দিয়া কি আমরা ব্যবসা করতে আইছি মক্কায়? নিজের পকেটের টাকা দিয়া মক্কায় আসছি, যা ইচ্ছা তাই দেখবো। তুই ফিরানের কে? বুঝেন না? তুই না খাওয়ার কে? থাপড়া দাঁত ছুড়ে ফেলার সব। উট নিয়ে আসছি, ঘোড়া নিয়ে আসছি, কাফেলা, খরচ কি তোর দাদাই দিছে নাকি? পাগল যদি থাকে তাইলে পাগলেই দেখবো। পিটায় ও কি করতে পারে না, সরাইতে পারে না, লড়াইতে পারে না মানুষের ভিড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার ঘরের পাশে মানুষের ভিড় সরাইতে পারে না। এবার কিছু উৎসুক জনতা বলে, যেই পাগলের জন্য তোমরা এত নিরাপত্তা দিছো, সবার হাতে হাতে লাঠি, ওই পাগলরে না দেখে যাব না। হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, আমার নবীকে আল্লাহ এমন একটা সুন্দর চেহারা দান করছেন, পৃথিবীর জমিনে কাউকে এত সুন্দর চেহারা দেয় নাই।
আমার নবীর চেহারার দিকে তাকাইলেই মানুষ তার চেহারা দেখে পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে এসেছে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন যখন হাসি দিত তার গাল মোবারকটা বেদেনার মতো লাল হয়ে যাইত। হযরত সাহাবায়ে কেরাম বলছেন, আবু হুরায়রা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন হাসি দিত তার দুই দাঁতের মাঝখান দিয়া নূর চমকাইতো, নূর নূর। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া যখন রৌদ্রে বের হইতেন তার চেহারাটা লাল টকটকে ছিল। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর একটা চেহারা দান করেছেন। মিশরের প্রেসিডেন্টের স্ত্রী জুলাইখা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা, জোরে বলেন, একজন প্রেসিডেন্টের স্ত্রী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পাগল হয়ে গেছে। তাকে তো মিশরের বাজার থেকে গোলাম হিসাবে কিনে আনা হয়েছে। জুলাইখা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা বলে, এটা তো দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় আসমান থেকে ফেরেশতা রাজপ্রাসাদে চলে আসছে। এত সুন্দর চেহারা জুলাইখা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। জুলাইখার পয়গম্বরের প্রেমে পাগল। পুরা মিশরের মধ্যে খবর হয়ে গেছে আজিজ মিসরির প্রেসিডেন্টের স্ত্রী একজন গোলামের জন্য পাগল হয়ে গেছে। মিশরের রমণীরা, জুলাইখার বান্ধবীরা জুলাইখার কাছে চিঠি লেখছে, হায় রে জুলাইখা, তুই একজন সাধারণ গোলামের প্রেমে পাগল হইছস, পুরা মিশরের মধ্যে ছড়ায় গেছে, আমরা তোর বান্ধবী হইয়া লজ্জা পাইতেছি। জুলাইখার বান্ধবীরা তো আর জানে না, ক্বালা ইয়া বুশরা হাদা গোলাম। আল্লাহু আকবার। আরে এই গোলাম তো দুনিয়ার কোন সাধারণ গোলাম না, আল্লাহর পয়গম্বর। কার পয়গম্বর? আল্লাহর পয়গম্বর। জুলাইখার কাছে বান্ধবীরা চিঠি লেখে, লজ্জা, আমাদের মান সম্মান নষ্ট করে দিয়েছিস। জুলাইখা ছিলেন বুদ্ধিমতী, বান্ধবীদেরকে চিঠি লেখছে, এ বান্ধবীরা, দূর থেকে আমাকে বৎসনা করিস না, গালি দিস না, আমার রাজপ্রাসাদে আয়সা দেখ, এটা কোনো গোলাম না, এটা একটা ফেরেশতা, পূর্ণিমার চাঁদ, ঠিক কিনা বলেন? জুলাইখার বান্ধবীরা রাজপ্রাসাদে আসছে। জুলাইখা সবার হাতে একটা করে আপেল দিয়েছে আর চাকু দিছে, কাটো 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 আর আপেল খাও। জুলাইখার বান্ধবীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহু আকবার। জুলাইখার বান্ধবীরা বলে, হ্যাঁ বান্ধবী, হ্যাঁ, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, মনে হয় ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, কিন্তু আমার চাইতে সুন্দর না। আমার ভাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাদা সুন্দর বানাইছেন। কি সুন্দর, সফরা ও সাদা সুন্দর। এবার রাহমাতুল লিল আলামিন বলে, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর, আর হামরা ও আমি পয়গম্বর লাল সুন্দর। আল্লাহু আকবার। সবচেয়ে আকর্ষণীয় কোনটা? জোরে বলেন। যুবক যখন বিবাহ করতে যায়, দাদি দাদা নানা নানি ডাক দিয়া বলে, মেয়ে দেখতে গেছো, যুবক বয়সে যেইটারে দেখবে ওইটারই ভালো লাগবে। এ নাতি এদিকে আয়, গোপন একটা কথা বলে দেই, বিবাহ তো করবি, কন্যা তো দেখবি, দেখবি যেই কন্যার চেহারাটার মধ্যে লাল লাল রক্ত রক্ত, চেহারার দিকে তাকাইলে লাল বর্ণ মনে হয়, এটাকে বিয়ে করবি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দরী, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ভাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ লাল সাদা সুন্দর বানিয়েছেন, আর আমাকে বানিয়েছেন আল্লাহ লাল সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের রমণীরা আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু আমার স্বামী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি মিশরের রমণীরা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও পয়গম্বর হাবিবে কিবরিয়ার চেহারার থেকে তাদের চোখের নজর ফিরাইতে পারতো না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আল্লাহু আকবার। এবার বিভিন্ন দেশের মানুষ বলতেছে, ওই পাগলটাকে দেখবই দেখব। মক্কার যুবকেরা ভিড় সামলাইতে পারে না, কিছু মানুষ দৌড়ায়া নবীজির ঘরের দরজার কাছে চলে গেছে। হাবিব কিবরিয়া আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া কোরআন পড়তেছেন, আর বিভিন্ন দেশের অমুসলিমরা যারা ব্যবসা করার জন্য আসছে, তারা হাবিব কিবরিয়ার কণ্ঠ শুনে তারা বিমোহিত বিমুগ্ধ হয়ে গেছে। একে তো তারা কণ্ঠের আওয়াজে পাগল হয়ে গেছে, দ্বিতীয় নম্বরে হচ্ছে হাবিব কিবরিয়ার চেহারার দিকে যখন তাকাইছে, চোখের নজর আর নামাইতে। আল্লাহর পয়গম্বরের কথা বাদই দিলাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে এমন কিছু যুবক যুবতী আল্লাহ বানিয়েছেন কি বানিয়েছেন না? দেখলে বলে মনে হয় আল্লাহ তোমাকে নিজের হাতে বানাইছে, বলে না? এত সুন্দর, এত সুন্দর। হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিনকে তো আল্লাহ সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। এবার ওই সমস্ত মুসলিমরা বলে, এ মক্কার কাফেরেরা, নির্বোধের দলেরা, মূর্খের জাতেরা, বর্বর শুইনা রাখ, আমরা সাক্ষ্য দিচ্ছি পাগলের কণ্ঠ কিন্তু এত সুন্দর। পাগল কিন্তু এত সুন্দর করে পড়তে পারে না, বলতেও পারে না। আরে বাদি দিলাম যে পাগল হয় তার গায়ে তো ময়লা থাকে, চুলগুলো উস্কো খুস্কো থাকে, গায়ের পোশাকগুলো ময়লা থাকে, চেহারাটা অত সুন্দর হয় না। কিন্তু আমরা যখন এই ব্যক্তির চেহারার দিকে তাকাইলাম, মনে হয় দুনিয়ার কোনো মানুষ না, মনে হয় পূর্ণিমার চাঁদ এই ঘরের মধ্যে উদিত হয়েছে। আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখে অমুসলিমরা পাগল হয়ে গেছে। সেই জায়গার মধ্যে দাঁড়ায় বলতেছে, এ মক্কার মূর্খ, নির্বোধ, এ মক্কার অত্যাচারী মানুষ, শুইনা রাখ। আমরা এই লোকের জবান থেকে যেই কণ্ঠ শুনলাম, যেই তেলাওয়াত শুনলাম, আর তার চেহারা দেখে মনে হলো সে পাগল না, বরঞ্চ তাকে যারা পাগল বলে তারাই হচ্ছে সবচাইতে বড় পাগল। ঠিক কিনা বলে?